তো আজ আমাদের ডে 2 অর্থাৎ আমরা 2 নম্বর দিনে চলে এসেছি। আমরা সবসময় চেষ্টা করি কি যে আমাদের পড়াটা যেন এমনভাবে হয় যে আনন্দ করে পড়ব, মজা করে পড়ব এবং তার পাশাপাশি আমরা যেন নতুন কিছু শিখতে পারি, গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস এবং টেক্সটটা ভালো করে বুঝতে পারি। গতকাল পর্যন্ত আমরা যেটা বুঝেছি যে আমাদের এই গল্পের প্রধান চরিত্র কে, একজন অ্যাস্ট্রোলজার এবং তার স্ত্রী, এবং যে প্রোটাগনিস্ট মানে এই গল্পের মোড়টাকে যিনি বদলে দেবেন তিনি কে, গুরুনায়ক। আমরা তার সম্পর্কে এখনও জানতে পারিনি। আমরা জানলাম যে অ্যাস্ট্রোলজার তিনি কোথায় বসেন, তার কাছে কি কি আছে, কাউরি শেল, তার কাছে তিনি কিভাবে তার পোশাকটা তিনি কিভাবে অ্যাট্রাক্ট করেন, এই অবধি আমরা জেনেছি। তবে আজকে তার পর থেকে জানবো এবং বাকিটাও কিন্তু তাকে নিয়েই ভালো লাগবে। আমরা তোমাদের জন্য এইখানে ওয়ার্ড নোটস প্রস্তুত করেছি, একই সঙ্গে ওয়ান লাইনার পাঞ্চ, একই সঙ্গে তোমাদের জন্য আছে শেষে 7টা MCQ, যেটা প্রমাণ করবে যে তোমরা কতটা আমার পড়া মন দিয়ে শুনলে। আমরা গতদিন যেহেতু আমরা আরকে নারায়ণ সম্পর্কে পড়েছি, আমাদের একটু সময় বেশি লাগলে, আছে কিন্তু এতটা সময় লাগবে না। চলো, প্রথমে আছে half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. এই half the enchantment, এই half the enchantment কথার অর্থ তো দেখো, এই ওই যে স্থানের যে আকর্ষণ তার কারণ was due to, তোমরা লক্ষ্য করবে ডিউর পরে কিন্তু সবসময় টু বসে। আমরা যেমন ফন্ডের পরে অফ বসাই, আমরা ডিউর পরে কিন্তু টু বসাই, কারণ এইখানে লক্ষ্য রাখতে হবে আমাদের কিন্তু গ্রামার, টেক্সচুয়াল গ্রামারটা ভীষণভাবে তোমাদেরকে জোর দিচ্ছে যাতে টেক্সটটা তোমরা মন দিয়ে পড়ো। টেক্সটের বাংলা অর্থ নয়। আমাদের অলরেডি কিন্তু অনলাইন ক্লাসেসে ভর্তি চলছে, তোমরা সমস্ত নোটস পাবে সেমিস্টার ভিত্তিক। যেমনভাবে আমরা কলেজে পড়াই ঠিক তেমনভাবেই তোমাদেরকেও কিন্তু সেই একই প্রচেষ্টায় পড়ানো হবে। 40 আউট অফ 40 পাওয়া কোনো ব্যাপার না। তাহলে দ্য ফ্যাক্ট, কোন বিষয়ের জন্য এইটা, দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, ওই যে জায়গাটা ওইখানে একটুখানি অন্ধকার, এবং ওই অন্ধকার থাকার কারণ ওই জায়গায় কোনো পৌরসভার কোনো লাইটনিং নেই, মানে পৌরসভা থেকে স্ট্রিট লাইট বা স্ট্রিট ল্যাম্প দেয়, সে স্ট্রিট ল্যাম্পের কোনো ব্যবস্থা নেই। তাহলে প্রথমটা বুঝতে পেরেছ, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস। তাহলে ওই যে জায়গাটা, সেই জায়গাটা জ্বলে ওঠে। আচ্ছা, তোমরা আমায় বলো তো যে এই জায়গাটা মানে এইটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? তোমাদের কাছে গ্রামার রইল, এবং এইটা কিন্তু তোমরা নিচে অবশ্যই VC বলে লিখে রাখবে, কারণ এইটা ভয়েস চেঞ্জে আমরা করব। ওই জায়গাটা লিট আপ মানে জ্বলে ওঠা বা আলোকিত হওয়া, লাইটেন্ড কিসের জন্য? ওই দোকানের লাইটের দ্বারা। 1 or 2 had hissing গ্যাস লাইট। আমরা ফনেটিক্স যখন পড়াশুনো করি 2 ধরনের শব্দ পাই, একটা হিজিং আর একটা বাজিং। যেমন ধরো যে হিজিং সাউন্ড কি, যেটা সাপের মতন আওয়াজ বেরোয়, যেমন অকেশন, এটা হিজিং সাউন্ড। ড্যাজলিংস, এটা বাজিং সাউন্ড। এইরকম হিজিং মানে ফিস করে জ্বলছে একটা গ্যাস লাইটের আলো। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স। এই ফ্লেয়ার কথার অর্থ দেখো, আমি এখানে যেহেতু বাংলাটা সাপোর্ট করছে না, আমি অত ভালো ওয়েল টু ডু নই এই বিষয়টাতে, আমি একদম ইংরেজিতে যেমন তোমরা SMS করে লিখেছি মশাল। এই হিজিং মানে হিজিং সাউন্ড, সেটাও আমি লিখে দিয়েছি, আর ফ্লেয়ার কথার অর্থ মশাল, সেটাও আমি লিখে দিয়েছি। তাহলে কটা আছে এখানে এটা লক্ষ্য রাখতে হবে। এই জায়গাটা MCQ দেবে, 2টো 3টে না 1টা 2টো। হিজিং গ্যাস লাইট মানে অল্প অল্প আলো জ্বলছে ওই গ্যাস লাইটগুলোতে। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার। নেকেড ফ্লেয়ার মানে মশাল আছে যার ওপরে কিছু নেই। ওকে, মশালটা রাখার জন্য কিছু, বা মশাল আলোটাকে বাঁধার জন্য কিছু নেই, ফাঁকা একটা মশাল। স্টাক অন দ্য পোলস, পোলের মধ্যে আটকে আছে। সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস।
কিছু কিছু জায়গা আলোকিত হচ্ছে পুরনো সাইকেলের আলো। আগেকার দিনের সাইকেলগুলো তোমরা দেখেছো যে সামনে এরকম একটা আলো থাকে, এই একটা বাংলা সিনেমাতেও দেখা যায় ওইখানে আলো, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, একটা ফিল্মে তোমরা দেখতে পাবে ঠিক এরকম একটা আলো দেখা যায়। যাই হোক, and one or two like the astrologers managed without lights of their own। আচ্ছা, and one or two মানে এইরকমই একটা দুটো লাইক অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, মানে তাদের নিজেদের আলোতেই তিনি, মানে অন্যের আলোয় তিনি নিজের জায়গাটিকে আলোকিত করছেন, খুব ভালো না করলেও করছে। ইট ওয়াজ বি ওয়াইল্ডারিং, এই শব্দটা খুব ভালো শব্দ, এটা কনফিউজিং। বি ওয়াইল্ডারিং কথার অর্থ কনফিউজিং। ইট ওয়াজ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট। এই ক্রিস ক্রস কথার অর্থ কি? আমরা যখন স্টেজে আলো ফেলি তখন বিভিন্ন দিক থেকে আলোটা ছড়িয়ে পড়ে, তো এটাকে বলা হয় ক্রিস ক্রস অফ লাইট রেইজ। তাহলে ইট ওয়াজ বি ওয়াইল্ডারিং, এই বি ওয়াইল্ডারিং শব্দটা তোমরা ক্লাস 9-এ পড়েছ। আচ্ছা, ইট ওয়াজ বি ওয়াইল্ডারিং, এখানে বলো তো এই বি ওয়াইল্ডারিং শব্দটা এটা ভার্ব না অ্যাডজেক্টিভ? আমার একটুখানি তোমরা জানাবে যেটা ভার্বে আছে না অ্যাডজেক্টিভে আছে। বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস আচ্ছা, তাহলে ওই যে আলোটা বললাম চতুর্দিক থেকে পড়ছে, অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং কিন্তু ওই লাইটটা পড়লে তার ছায়াটাও পড়বে, তাহলে ওই জায়গাটায় কনফিউজিং একটা, মানে আলো কিছুটা ছায়া এরকম। তাহলে দিস সুটেড, দেখো আমরা যখন কোনো কিছু দেখি তখন fill in the blanks with suitable not suitable, এটা মনে রাখবে। দি অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, ওই জায়গাটা অ্যাস্ট্রোলজারকে খুব ভালোভাবে কিন্তু মানিয়েছে। ফর দ্য সিম্পল রিজন, খুব মানে কি বলবো, সাধারণ একটা কারণে, দ্যাট হি হ্যাড নট দ্য লিয়েস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। লিয়েস্ট মানে সর্বনিম্ন, বা তার কিন্তু মোটেও ইচ্ছে ছিল না একজন অ্যাস্ট্রোলজার হবার। ইন্টেন্ডেড এর নাউন ফর্মটা কি হতে পারে? হি হ্যাড নট দ্য লিয়েস্ট ইন্টেন্ডেড। ওকে, তিনি চাইনি। ইন্টেন্ডেড এটা ভার্বে আছে না কিসে আছে আমাকে জানাবে, কোন পার্টস অফ স্পিচে আছে টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। সে কিন্তু মোটেও চাইনি অ্যাস্ট্রোলজার হতে। ওয়েন হি বিজ্ঞান। আচ্ছা, বিজ্ঞানের 3টে ফর্ম কি হতে পারে? একটা বিজ্ঞান, তাহলে প্রথমটা কি? বিগিন, তারপরে একটা বিজ্ঞান এর, এবং সর্বশেষ বেগুন। বেগুন, যাই হোক মনে রাখার জন্য বিজ্ঞান। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ। বলছে সে নিজেই জানে না যে তার জীবনে কি ঘটতে চলেছে। আজ সে ঠিকঠাক করে তার উপার্জন হলে তবেই সে খাবে, সে নিজেই কিছু জানে না যে নেক্সট মিনিট তার জীবনে কি ঘটতে চলেছে, সে নিজেই জানে না। আর সে বলে বেড়ায় প্রত্যেকের ভবিষ্যৎ বদলাবে। প্রত্যেক জ্যোতিষীকে জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা বলুন তো আমার অতীতটা কি ছিল, বলুন। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স। তিনি যে ওই যে গ্রহ নক্ষত্র, তোমার শনির দশা, তোমার বৃহস্পতি তুঙ্গে, তোমার বুধ তুঙ্গে, লুঙ্গে, এই এত কিছু বলে, তার নিজেরই তার যে তারা, এই যে তারা গ্রহ নক্ষত্র ইত্যাদি তিনি বলেন, তার কাছেই তিনি একই রকমভাবে অজানা ব্যক্তি। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, যেমনভাবে তার ইনোসেন্ট কাস্টমার্সটা সত্যি তাদের কিছুই তিনি জানেন না, মানে ইনোসেন্ট কাস্টমার্সটা যেমন তার কাছে অজানা, একই রকমভাবেই তার কাছে তার নিজের ভবিষ্যৎ অজানা, এবং গ্রহ তারা ইত্যাদিও তিনি কিছুই বিষয়গুলো জানেন না। ইয়েট কি বলেছে, নিচে যাই। Yet he said things which pleased and astonished everyone. তবুও তিনি এমন কিছু বলেন যাতে করে সবাই প্লিজড মানে কি, অ্যামেজড হয়, সন্তুষ্ট হয়, অ্যান্ড অ্যাস্টনিশড সারপ্রাইজড হয়, তাই না? দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি। তিনি অত্যন্ত পড়াশুনো করেছেন, প্র্যাকটিস করেছেন, অত্যন্ত তিনি অনুশীলন করেছেন। অ্যান্ড শ্রিউড গেজওয়ার্ক, তিনি অত্যন্ত ভালো গেস করতে পারেন। এই শ্রিউড কথার অর্থ দেখো তোমরা এখানে পাবে পায়ার্সিং, তীব্র, পায়ার্সিং বা শার্প, তীব্র তার কি মানে কাউকে দেখে অনুধাবন করার ক্ষমতা তার কিন্তু রয়েছে। গেজওয়ার্ক। অল দ্য সেম,
একই রকমভাবে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, মানে একজন মানুষ, সৎ মানুষ যেমন পরিশ্রম করে নিজের জায়গায় পৌঁছেছেন, সেও কিন্তু পরিশ্রম করেছে। হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে। তাই সে ডিজার্ভ করে, সে যে উপার্জনটা করে। এই ওয়েজেস কথার অর্থ কি? এই ওয়েজেস কথার অর্থ তিনি সারাদিন পরে যে মজুরিটা, একজন লোক সারাদিন পরিশ্রম করবার পরে যে মজুরি পায়, কারণ তিনি পরিশ্রম করেন, এও কিন্তু প্র্যাকটিস করেছে, পরিশ্রম করেছে, পড়াশুনো করেছে, তাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি একটা অর্থ নিয়ে বাড়িতে যান। এরপরে আসি, এবারে আমরা এর সম্পর্কে, অর্থাৎ আমরা যে এই যে ম্যাজিশিয়ান, আমাদের এই যে অ্যাস্ট্রোলজার আছে, তার আর্লি স্টোরি সম্পর্কে আমরা একটু জানবো। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট প্রিভিয়াস থট অর প্ল্যান। তিনি, এটা কোন টেন্সে আছে আমাকে কেউ একটু বলো, উত্তর দাও, এটা কোন টেন্সে আছে? আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন করছি। তিনি তার গ্রামটাকে ছেড়ে দিয়েছেন কোনো রকম কোনো চিন্তাভাবনা ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তিনি সেখানেই থেকে যেতেন, তাহলে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। যদি তিনি থেকে যেতেন, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, মনে রাখবে, ইট ইজ আ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কিছুই না, ভয় পাওয়ার কিছু নেই, মানে যদি তুমি আসো তবে আমি যাব, ঠিক আছে। হি উড হ্যাভ ক্যারিড অন, তাহলে তিনি চালিয়ে যেতেন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স মানে কি? পূর্বপুরুষ, আমরা ওয়ার্ড নোটসে পাবো। নেমলি মানে নাম করলে বা বলতে গেলে কি কি? টিলিং হিজ ল্যান্ড, টিলিং মানে কাল্টিভেশন, ফার্মিং, তার মাঠ চাষ করে। লিভিং, সেভাবেই তিনি বাঁচতেন, বিয়ে শাদি করতেন, ম্যারিং। অ্যান্ড রাইপনিং ইন হিজ কর্নফিল্ড, তার যে ভুট্টার ক্ষেত আছে সেই ভুট্টার ক্ষেতে ভুট্টাগুলোকে পাকাতেন, এইভাবেই আর কি তার জীবন কাটত। অ্যান্ড অ্যানসেস্ট্রালস হোম, এবং তার পৈতৃক ভিটেতেই তিনি থেকে যেতেন। এইভাবেই তার মানে বাকি তার বাবা, কাকা, জ্যাঠা, দাদু যেভাবে কাটিয়েছেন সেভাবেই কাটাতেন। দ্যাট ওয়াজ নট টু বি, এবং এইরকমটা কিন্তু হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, এইখানে দেখবে একটা টুইস্ট আছে। হি হ্যাড টু, তাকে আসতে হয়েছিল, মানে হি ওয়াজ নট উইলিং টু লিভ দ্য হাউস, actually he was forced, he was compelled to leave the house, তাকে বাধ্য করা হয়েছিল বাড়িটা ছেড়ে দিতে। উইদাউট টেলিং এনিওয়ান, কেন বারবার একই কথা বলছে? কাউকে না বলে কিন্তু সে চলে এসেছে, লক্ষ্য করবে। হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 miles, ভালো করে বুঝবে, সে ততক্ষণ বিশ্রাম নিতে পারেনি যতক্ষণ না সে ওর যে গ্রামটা, এখানে ভালো করে বুঝবে, লেফট ইট বিহাইন্ড, ছাড়িয়ে এসছে কতটা? কাপল অফ 100 miles, মানে কাপল মানে এখানে 100 ইন্টু 200, তাহলে 200 মাইল দূরে, 200 মাইল দূরে তার গ্রাম, মানে তার গ্রাম থেকে 200 মাইল দূরে, মানে মাইলের পর মাইল সে এসছে, গ্রাম বহু দূরে। তারপর কিন্তু সে বিশ্রাম নিয়েছে। এখানে বিশ্রাম মানে স্বস্তি, যে যাক এবার বাঁচলাম। তার মানে সামথিং কুড হ্যাভ হ্যাপেন্ড ইন হিজ লাইফ, যেই কারণে বারবার করে বলা হচ্ছে সে কিন্তু তার গ্রাম ছেড়ে চলে এসেছে বা তাকে আসতে বাধ্য করা হয়েছে। সে ব্যাপারটা কি আমরা জানবো। টু আ ভিলেজার, একটা গ্রামবাসীর কাছে ইট ইজ আ গ্রেট ডিল, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে এত কিছু, মানে নিজের একটা গ্রাম, নিজের পরিবার, নিজের বাড়ি, নিজের মাঠ, নিজের ভিটে ইত্যাদি ছেড়ে আসা, অ্যাজ ইফ, যেন মনে হচ্ছে অ্যান ওশিয়ান, এক সমুদ্র বয়ে চলে গেছে বিটুইনের মাঝে। তার এই জীবন, বর্তমান জীবন, তার পুরনো জীবন, এর মাঝে যেন একটা ঝড় বয়ে গেছে, একটা সমুদ্র বয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো তো? কোথাও বুঝতে না পারলে কিন্তু বলো। আর এরপরে হি হ্যাড ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল, তার একটা মানে কাজের, তার কি মূল্যায়ন করতে পারে না। অ্যানালিসিস করা মানে কি? তিনি পর্যালোচনা করেন কার? মানুষের সমস্যা। কি কি সমস্যা? 3টে সমস্যার কথা এখানে বলা হবে। কি কি সমস্যা? একটা হচ্ছে ম্যারেজ, বিয়ে। অধিকাংশ মানুষের বিয়ে নিয়ে সমস্যা। দেখুন তো, আমার বউ আমাকে রোজ কেন বকে, আমি একদম বিয়ে করে সুখে নেই। অর্থ, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, মানুষের অর্থের খুব প্রয়োজন। অ্যান্ড দ্য ট্যাঙ্গলস, এই ট্যাঙ্গল কথার অর্থ আমরা বলতে পারি, আমি ওপরে লিখেও দিয়েছি, ট্যাঙ্গল কথার অর্থ তোমরা লক্ষ্য করলেই পাবে,
তোমাদের জন্য ওয়ার্ড নোটস করে দেওয়া, এবং আমাদের যে অনলাইন ব্যাচ সেখানে প্রত্যেকটা দেওয়া থাকবে কমপ্লিকেশনস, জটিলতা। এখন আমি লিখে দিয়েছি জট, মানে জটলা। কিসের জটলা? আমাদের প্রত্যেকের জীবনে রিলেশনশিপ আসে, তাহলে ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, হিউম্যান টাইজ মানে হিউম্যান টাই, এখানে বন্ধুর সম্পর্ক হতে পারে, টাই মানে বন্ধন, বন্ধুর সম্পর্ক, প্রেমের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, মানে যে কোনো বন্ধন, ইমোশনাল বন্ডিং, তার নিয়ে তিনি দেখেন। তাহলে তিনটে জিনিস কি কি? এক নাম্বার আমরা বলতে পারি ম্যারেজ, সব থেকে মানে দেখো এগুলো কমন, মানে কমন রোগ। 2 নাম্বার হচ্ছে মানি, এটা নিয়ে সবারই প্রবলেম হয়। 3 নাম্বার ট্যাঙ্গেলস অফ হিউম্যান কমপ্লিকেশনস, এটাও সবার মধ্যে থাকে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড, আচ্ছা বলো তো, লং প্র্যাকটিস হ্যাজ শার্পেন্ড হিজ পারসেপশনস, এটা ভয়েস চেঞ্জ। তার যে পারসেপশন অর্থাৎ তার কিন্তু ধারণা করার ক্ষমতা, ঠিক আছে, আগে থেকে ধারণা করতে পারে, তার সে ধারণা করার ক্ষমতাটাকে ধারালো করেছে, শার্পেন করেছে। সেটা কি শার্পেন করেছে? লং প্র্যাকটিস করেছে। আচ্ছা, হুইটেড মানে তোমরা পড়েছো না ক্লাস 10-এ সিফিবারে, তো সেইখানে কিন্তু শার্পেন্ডের সিনোনিমস লেখা ছিল হুইটেড। উইদিন 5 মিনিটস, আমি এই জন্যই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি ওয়ার্ড নোটসটাকে স্টক করো, আগামী দিনে চাকরির পরীক্ষায় কিন্তু একই রকমভাবে কাজে লাগবে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, সে বুঝতে পারে। আচ্ছা, আন্ডারস্টুডের ফ্রেজাল ভার্ব বলতে পারবে কেউ? আন্ডারস্টুডের ফ্রেজাল ভার্ব বলো তো দেখি। হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, সে বুঝতে পারতো যে কি সমস্যাটা আছে, কেন লোকটা এসছে। হি চার্জড, সে চার্জ করতো 3 পাইস। আচ্ছা, পাইসটা কি? দেখো প্রথমে এসছে পাই, তারপর এসছে পয়সা, এরপর এসছে রুপি। ওকে, তাহলে একদম সবার প্রথমে ছিল পাই, তো এই পাই মানে মানে পয়সারও কম, সেই 3 পাই তিনি নিতেন। কত পাই নিতেন? 3 পাই প্রত্যেকটা প্রশ্নের জন্য। নেভার ওপেন্ড হিজ মাউথ, তার মুখ কিন্তু তিনি খুলতেন না। টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, যতক্ষণ না 10 মিনিট কথা বলছে। মানে প্রথমজন এসে উনি যে ক্লায়েন্ট, সে 10 মিনিট বকবক করবে, মানে ক্লায়েন্টটি নিজেই সব বলে দেবে, আর বলবেন না আমার বউ আমাকে না খুব জ্বালাচ্ছে। বউটা বাড়িতে ঢুকলেই তখন বলবে আচ্ছা আপনি, বলতে বলতেই বলে দেবে আপনি তাহলে প্রেম করে বিয়ে করেছেন, তাই তো? হ্যাঁ ঠিক করে জানলেন? আরে বেটা তুই তো বলে দিলি যে আমি প্রেমের বিয়ে, যে কি যত জ্বালা, প্রথমে ভুলে গেছে। মানুষ তো ইমোশনালি কি করে মানুষ বুঝতে পারে না। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর আ ডজন অ্যান্সার্স, ওই যে বললাম যেটা তাকে দিয়ে দেয় এনাফ, যথেষ্ট, স্টাফ ফর ডজন অ্যান্সার্স মানে যথেষ্ট সহায়তা করে। এখানে স্টাফ মানে হেল্প, প্রচুর, ডজন মানে মানে 1 ডজনের উপরে অ্যান্সার তাকে দিয়ে দেয়, এবং অ্যাডভাইস মানে ও যে অ্যান্সার্স দেবে, অ্যাডভাইস দেবে, ওই লোকই সেটা হেল্প করে। when he told the person before him, when he told the person before him, যখন তার সামনে লোকটিকে বলে, গেজিং অ্যাট হিজ পাম মানে ওর সামনে যে লোকটা বসে আছে, লোকটা তো বলে, আর তিনি হাতের দিকে তাকিয়ে হাতের রেখাগুলোকে বলে, দেখি হাতটা এরকম করেন, একটু এরকম করেন, দেখি দেখি চোখ দেখি, এরকম। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফার্ট, এই পৃথিবীতে সবারই এই সমস্যাটা হয়। বলছে তুমি যা করছো, ইন মেনি ওয়েজ, অনেক ক্ষেত্রে, ইউ আর নট গেটিং, তুমি পাচ্ছ না দ্য ফুলেস্ট রেজাল্ট, মানে তুমি যেটা পাওয়ার যোগ্য তুমি সেই রকমভাবে তুমি কিন্তু ফুলেস্ট রেজাল্ট পাচ্ছ না। 9 আউট অফ 10, আরে 10 জনে 9 জন ব্যক্তি বলবে ওয়ার ডিসপোজ টু এগ্রি, তারা বাধ্য হবে এগ্রি করতে। ডিসপোজ মানে এখানে বাধ্য হওয়া, এগ্রি করবে, হ্যাঁ ঠিক 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 ঠিক। আপনি করে বুঝলেন? দেখো কারোর সঙ্গে এগ্রি হওয়া, এগ্রি উইথ, কোনো প্রপোজালে এগ্রি হওয়া, এগ্রি টু, মনে রাখবে কিন্তু। অর হি কোশ্চেন, না হলেও প্রশ্ন করবে, ইজ দ্য এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, আচ্ছা আপনার পরিবারে কি কোনো মহিলা আছে আপনাকে জ্বালাতন করছে, বা তোমার জীবনে কোনো নারী নারী আছে, মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, কোনো দূরের কোনো আত্মীয় স্বজন যে তোমার আছে নাকি? হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমার প্রতি খুব ভালো ব্যবহার দেখায় না, বা তোমার প্রতি তার ঝোঁকটা কম, তোমার প্রতি তার আনুগত্য কম, আছে নাকি? এই ডিসপোজ কথার অর্থ আমরা এখানেই পাবো, আমরা এখানে লিখেছি তোমাদের জন্য। ডিসপোজ মানে আন্ডারস্ট্যান্ড, ওকে, বুঝতে পারা। তাহলে যে তোমাকে বুঝতে পারে না কি, বা যে তোমায় বোঝে বা বোঝে না, এমন কেউ আছে?
তখন দেখো কি উত্তর দেয়। ওকে, অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, মাঝে মাঝে তো সে চরিত্রের অ্যানালাইসিস করে ফেলে। মোস্ট অফ ইউর ট্রাবল আর ডিউ টু ইউর নেচার, জানো তো তোমার এই চরিত্রের জন্যই তোমার অধিকাংশ সমস্যা। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ, না হলে তোমার উপরে শনি এরকম কি ঘুরঘুর করছে। শনির তো এখানে থাকার উচিত না, মানে তুমি যেখানে আছো তোমার পেছন পেছনে শনি। ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার, ইম্পেটাস মানে অ্যাংরি, তোমার কিন্তু তুমি রাগী খুব, অ্যান্ড রাফ এক্সটেরিয়ার, তোমার ভেতরটা কিন্তু মানে তোমার বাইরেটা দেখে তোমাকে খুব রাগী মনে হচ্ছে। দিস এন্ডিয়ার্ড হিম, মানে তোমার বাইরেটা খুব রাগী নারকেলের মতন, কিন্তু ভেতরটা তুমি একদম নরম মানুষ। প্রত্যেকটা মানুষ না সুনাম শুনলে, তাই তো, হ্যাঁ সত্যি একদম ঠিক বলেছেন। ওকে, দিস এন্ডিয়ার্ড মানে এইটা তাকে এতটা ভালো লাগে, এন্ডিয়ার্ড মানে এতটা তাকে ভালো লাগে, বিলাভড আর কি বলতে পারো, তার এতটা, যদি বিলাভড মানে প্রিয়, মানে তার এতটা গুণগ্রাহী বা মনোগ্রাহী হয়, টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, তার মনে লেগে যায় সত্যি লোকটা খুব ভালো। তো ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার। ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, আমাদের মধ্যে সামান্যতম হলেও সবাই এটা ভালো মানে ভাবতে মানে কি বলবো বিশ্বাস করে যে হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার। এই ফরবিডিং মানে দেখো আমি একদম শেষে লিখেছি গ্রুসাম, ওমনিয়াস, ভয়ঙ্কর, মানে তারা বিশ্বাস করে যে তারা ভেতরের দিক থেকে কঠোর খারাপ, কিন্তু বাইরের দিক থেকে ভালো। এই হচ্ছে টোটাল আজকের আমরা ডে 2 কমপ্লিট করলাম। এবং কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু আমায় জানিও। এবার আমরা যাব ওয়ান লাইনার পাঞ্চে, যেটা পরীক্ষার আগের দিন ভীষণ কাজে আসবে। দেখা যাক। আচ্ছা, প্রথমে আছে দেখো, এক নাম্বার, হি ডিড নট নো, এখানে নো হবে, হি ডিড নট নো হোয়াট উড হ্যাপেন নেক্সট। 2 নাম্বার, সে জানে না, হি ওয়ার্কড অন গেজ অ্যান্ড প্র্যাকটিস। এখানে আরেকটা আছে স্টাডি, অর্থাৎ হি স্টাডিড হার্ড। হি হ্যাড লেফট হোম উইদাউট ডিউ ওয়ার্নিং। ওকে, সে বাড়ি ছেড়ে চলে এসছে। হি ডিড নট পারফর্ম কাল্টিভেশন, রাইপনিং অ্যান্ড সো অন লাইক হার অ্যানসেস্টার্স, তার পূর্বপুরুষদের মতো। হি লিভড 100 of miles away from his villages, এখানে couple of hundreds দিলে ভালো হতো। হি ফেল্ট at sea during his struggle. ওকে, হি কুড অ্যানালাইজ ম্যানকাইন্ড ট্রাবলস। ওকে, হি কনসাল্টেড অ্যাবাউট 3টে ব্যাপার, ম্যারেজ, মানি, ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, এই 3টে ব্যাপারে। হি চার্জ, সে ক পয়সা নিত, 3 পয়সা আমরা জানি। হি ডিড নট, কতক্ষণ মুখ খুলতো না, 10 মিনিটের আগে মুখ খুলতো না। হি থট সামওয়ান ওয়াজ ইন গ্রিপ অফ স্যাটার্ন, সে ভাবতো কেউ না কেউ বা কাউকে যে সামনে বসতো তাকে শনির কথা বলতেন। এবার তোমাদের এমসিকিউ পোর্শনে আসি, তোমরা আমাকে অ্যান্সার দেবে যে তোমরা কতগুলো এমসিকিউ পাচ্ছ। প্রথমে দেখো প্লিজ, এমসিকিউটা একটু মন দিয়ে করবে। এই এমসিকিউগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পারলে খাতায় লিখে নাও। দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ইজ এনহ্যান্সড বাই, ওই এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেসে বৃদ্ধি পেয়েছে কেন? ওই ক্রিসক্রস, না ল্যাক অফ মিউনিসিপ্যাল লাইটনিং, না ফ্লেয়ার অফ সাইকেলস? এটা তোমাদের জন্য প্রশ্নটা থাকছে। প্রথম প্রশ্ন, দ্য প্লেস ওয়াজ লাইট বাই, এখানে দ্য প্লেস ওয়াজ এনলিট হবে, এনলিট বাই মিউনিসিপ্যাল লাইটনিং, গ্যাস লাইট না শপ লাইট? এটা উত্তর মিউনিসিপ্যাল লাইটনিং। হি বিকেম অ্যান অ্যাস্ট্রোলজার ডিউ, okay, astrologer as he did only practice study, guess work, এটা তোমরা বুঝতেই পেরেছো। his forefather was in, তার পূর্বপুরুষরা কি ছিল? চাষাবাদে ছিল, আর দেখতে হবে না। হি চার্জড, ক পয়সা নিত তোমরা জানবে, 3 পাইস, এখানে কিন্তু গুলিয়ে ফেলো না। হি ডিড নট ওপেন হিজ মাউথ, কতক্ষণ খুলতো না তার মুখ, তোমরা বলবে এইটা। দ্য প্ল্যানেট মেনশনড ইন দ্য টেক্সট ইজ, কোন গ্রহের কথা এখানে বলা রয়েছে, এটাও তোমরা। তাহলে তোমাদের জন্য 3টে কিন্তু আমরা বাড়ির কাজ দিলাম, HW। তো এই ছিল আজকের পড়া, কেমন লাগলো আমাকে তোমরা জানিও।
খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, এফেক্টিভলি বোঝানোর চেষ্টা করছি। অনলাইনে আমরা ক্লাসেস করছি, দীর্ঘদিন ধরে ক্লাস 11-12 পড়াচ্ছি, তোমাদের ভালোবাসা পাচ্ছি এবং বহু ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে আমাদের ভরসা করে, আমাদেরকে ভালোবাসে। এটা আমার কাছে একটা বড় পাওনা। ভালো থেকো সবাই।